আজ আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা এমনি এমনি পাইনি। ৮০ লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হয়েছে। ওই যে বললাম ভোরবেলায় যে বাবা মা আপনাদের পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে, এরা এইভাবে ঘুরপাক করতে করতে যখন এই অবস্থায় তারা উদ্ধারের সুযোগ পাবে না, তখন তাদের ওই যে গীতায় বলেছে, যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে, যে মরেছে তাকে জন্মাতে হবে। এরপর ওই আত্মাগুলো যেগুলো আপনাদের বাড়িতে আসছে, এরা এক সময় এই পৃথিবীতে জন্ম লাভ করবে। তারা বায়ুতে ভেসে বেড়াবে, ভেসে বেড়াতে ঝড়ের তোড়ে মাটির নিচে ঠেলে ফেলায় দেবে পবনদেব। মাটিতে পড়ে গেলে যদি ঘাস হয়ে জন্মান আপনি মাগো, গরু ছাগল আপনাকে খাবে, আর আপনি সেই জন্মে গরু আপনার পিতামাতা, ছাগল আপনার পিতামাতা, জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে টুকরা টুকরা করে কেটে বিক্রি করা হবে। বড় অসহায়, বড় অসহায়। বায়ুর তাড়িত হয়ে আপনি সাগরে গিয়ে পড়েছেন, সাগরে পড়ে জলস্থির পেটে ঢুকে পড়েছেন। সেই জন্মে আপনার পিতামাতা জলস্থি, আপনি কুমিরের পেটে ঢুকে পড়েছেন। আপনার বাবা মা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। দামি মাছ ইলিশ হয়ে জন্মিয়েছেন, আপনাকে বড় পেয়ে মৃত্যুবরণ করতে হবে, আর কড়া দামে আপনি বিক্রি হয়ে যাবেন বাজারে। বট গাছ হয়ে জন্মিয়েছেন, বহুকাল আপনাকে যে শীতের দিন কিচ্ছু কাপড় চোপড় পরতে পারবেন না। গাছ হয়ে জন্মিয়েছেন, ঠান্ডায় আপনার নিজে মানে পাতা ডালপালা সব শুকিয়ে যাবে, বড় অসহায়। খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার দেহ ক্ষত বিক্ষত করে রক্ত পান করা হবে আপনার। খেজুর গাছ তো সবাই দেখেছেন, গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন তো কতবার কাটা হয়েছে তাকে। আপনি সেখান থেকে পালাতে পারবেন না, এতগুলো যন্ত্রণা অতিক্রম করে। শুধু তাই না, মশা হয়ে জন্মিয়েছেন, এক থাপ্পড়ে মেরে দিয়েছে। ইঁদুর হয়ে জন্মিয়েছেন, বিষ পান করিয়ে মারা হয়েছে। ছারপোকা হয়ে জন্মিয়েছেন, অবস্থা খারাপ। আর আপনার বাড়িতে যত পোকামাকড় আছে মাগো, শোনো মা, যত পোকামাকড় আপনার বাড়িতে, আরশোলা, তেলা পোকা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়া, হ্যাঁ, এমনকি মাথার উকুন, সেইগুলা পর্যন্ত শাস্ত্রে বলা আছে এগুলার অন্য কেউ নয় বাবা, ওগুলাও আপনার বংশের লোক, ওগুলা আপনার বংশের লোক। দৃষ্টান্ত দেই, বিয়ে দিয়েছে মেয়ে আপনার বাড়িতে, আপনি বিয়াই বিয়ানি, হ্যাঁ, কদিন পর মারা গেছে। বিয়ানির হাতে রান্না খেতে হ্যাঁ স্বাদ ছিল, ওই চিন্তা করতে করতে, হারে বিয়ানির বাড়িতে বিয়ানির রান্না খাইলাম না, চিন্তা করতে করতে মরে গেল। মাথার উকুন হয়ে জন্মালো। কার কার মাথায় উকুন আছে মামনি? দেখি হাত তুলো দেখি। মাগো, কার মাথায় উকুন আছে? ওরে মা, সোজা ব্যাসদেব বলেছেন, কলিকালে নারীদের মাথায়